জুলাই আন্দোলনে আবু সাইদ শহীদ হওয়ার ৭.৫ মাসের মাথায় মামলা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেই সঙ্গে চলতি মাসেই শেষ হবে এই হত্যা মামলার তদন্ত। রোববার মামলা দায়েরের পর গ্রেপ্তার ৪ আসামিকে হাজির করার নির্দেশ দিয়েছে বিশেষ ট্রাইব্যুনাল। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আসামিদের মধ্যে ২ জন পুলিশ সদস্য, একজন শিক্ষক ও একজন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা। তারা হলেন এসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেই সময়ের প্রক্টর শরীফুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়টির তদানীন্তন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমরান চৌধুরী আকাশ। ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন সাধারণ সম্পাদক, যারা এই হামলার সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন, তারা আরেকটি মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছেন। তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার হিসেবে প্রদর্শন করার জন্য আজকে আমরা একটা আবেদন করেছিলাম। আদালত সেই গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন। আগামী ৯ এপ্রিল তাদেরকে এই ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। ট্রাইব্যুনালে প্রডিউস করার জন্য নির্দেশ দিয়েছেন এবং এই মামলার নির্ধারিত তারিখ আগামী তারিখ হবে ৯ এপ্রিল। ৯ এপ্রিলের মধ্যেই আমরা আশা করছি আবু সাইদের ঘটনার তদন্ত রিপোর্ট এই আদালতে দাখিল করা সম্ভব হবে। সেই তদন্ত রিপোর্টে সরাসরি আমরা যেটা দেখেছি, আমাদের তদন্ত সংস্থা যে প্রধান আসামি শেখ হাসিনা সহ আবু সাইদের মৃত্যুর পর আন্দোলন দাবানলে পরিণত হয় সারা দেশে। বাড়তে থাকে মৃত্যুর মিছিল। প্রথম শহীদের মামলা করতে এত দেরি হলো কেন জানতে চাইলে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আনুষ্ঠানিকভাবে মামলা না হলেও তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। এই মামলার ঘটনার সংগঠিত করে তাদের ভিওডি বাংলা নিউজ ডেস্ক। মধ্যে আশা করছি আমরা তদন্ত রিপোর্ট